ওই আমাদের সুকান্ত দা আসছে, দেখতে পেয়েছেন। রাহুল লাভিং পেটস এন্ড পেট চ্যানেল থেকে আপনাদের জানাই স্বাগতম। তো বন্ধুরা, আজকে চলে এসেছি সুকান্ত দার পাখির সেটআপ, ছোট পাখির ফিঞ্চ পাখির সব সেটআপ, গোল্ডেন ফিঞ্চ, ইয়েলো গোল্ডেন, ব্লু গোল্ডেন, প্যারট ফিঞ্চ, এসব পাখি আছে। এই হলো আমাদের সুকান্ত দা। অনেকদিন পর দাদা, তুমি কেমন আছো? ভালো আছি, তুমি ভালো আছো? হ্যাঁ, আজকে তোমার কাছে মূলত যে আমরা এসেছি প্রথমত কারণ হচ্ছে যে পাখির যে ওই ওয়েদার ছোট পাখির ক্ষেত্রে তারা চলে যাবে। এই যে এখন গরমকাল চলছে, মার্চের পড়ে গেছে, আবার ওয়েদার বলছে বৃষ্টি হবে। এই যে ওয়েদারে আপনার ছোট পাখির ক্ষেত্রে কিভাবে কি পরিচর্যা একটু আলোচনা করে দেবে আমার সাবস্ক্রাইবারদের। আর বলে রাখি যে মূলত আমার সাবস্ক্রাইবাররা তোমাকে দেখতে খুব পছন্দ করে, তোমার কথাবার্তা, পাখির টেকনিক্যাল যে তুমি দেখাও যে পাখি কিভাবে কি পালন করা হবে, খুবই ভালোবাসে। তো চলুন আজকে দেখালে কিভাবে কি পাখি দেখতে পাবো, কিভাবে কেয়ারিং একটু করবে। দেখো নিচে দেখাও, বাচ্চা হচ্ছে এখানে দেখাও, তারপরে পড়ে যাবে। এটার মধ্যে অনেকদিন পর সেটআপে আমি আসি। যখনই সেটআপে কিন্তু আমি আসি দাদার, আমি কিন্তু বার্ডসের ব্রিডিংটা দেখতে পাই, বার্ডসের তোমার যে প্রোগ্রেসটা সেটা দেখতে পাই। আজকে একটু ওয়েদার প্রবলেম আছে, সেই কারণে একটু ঘরটা একটু আলো কম হতে পারে, কিন্তু সেরকম কোনো নয়। কিন্তু দাদা ছোট পাখির ক্ষেত্রে এই ঘরটা ঠিকঠাক রেখেছে। নিচের ঘরটা দেখাও, ইয়েলোর বাচ্চা, ইয়েলোর বাচ্চা এইটা কোথায় আছে? নিচে। হ্যাঁ, মানে নিচে। তুমি কি এটা খুলে দিয়েছো না এই বাস্কেটটা? হ্যাঁ হ্যাঁ, লাফিয়ে নেমে যাচ্ছে না, লাফিয়ে খুলে দিই। বাহ, ছোট হয়ে যাবে তাহলে পাখি। আরে আর সব এতে বাচ্চা আছে, ছোট বাচ্চা সবই তো বাচ্চা। আমি যখনই এই আগের ভিডিও দেখি, যারা এই সুকান্ত দার ভিডিওগুলো না দেখে থাকবেন, আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে দেবো, অবশ্যই গিয়ে চেক আউট করে নেবেন। ছোট পাখির ক্ষেত্রে খুবই ভালো ইনফরমেশন দিয়ে থাকে সুকান্ত দা। এখানেও কিছু আছে, ডায়মন্ড স্প্যারো আছে দেখতে পেয়েছি, এখানেও স্টার ফিঞ্চ আছে। তো দাদা কিছু প্রোগ্রেস কিরম আছে এখানে? হ্যাঁ, প্রোগ্রেস ভালো, সবই ছোট বাচ্চা আছে বলে এখন দেখানো যাচ্ছে না, বুঝছো? হ্যাঁ, সব ছোট ছোট বাচ্চা আছে, এখন ছোট বাচ্চা আছে। ওপরে গেলে আমরা দেখতে পাবো, ওপরে তো বড় হয়ে গেছে, দেখাবো, কালার হয়ে যাচ্ছে। এই যে ওয়েদারে এখন কি কি খাবার দিতে পারবো, মানে খাবার বা ভিটামিন কি, রোদ দূরে থেকে সমস্যা? একটু হালকা রোদ তো হলে ভালো হয়, রোদ তো এই যেরকম আজকে নেই, আজকে রোদ নেই, আবার হালকা হালকা বৃষ্টি। এবং ছোট পাখি এরকম সময় তোমার মোটামুটি দানাতে চলানোই উচিত। আচ্ছা, আমার এখানে সব ফুড এখনো আপাতত দিইনি, যদি পরের দিকে দেখে দিতে হবে। ছোট বাচ্চা, তোমার যে ছোট বাচ্চা থাকলে তাকে খাইয়েছি কিনা দেখে নিতে হবে, একটু সময় দিতে হবে। মানে আগে যে ধাড়ি পাখিটা ফিডিং করাচ্ছি না সেটা, মানে যদি একটু দানা ভালো খাইয়ে দেয়, আচ্ছা, তাহলে আর তোমাকে সব ফুড না দিলেও চলবে। মানে বিশেষ করে যেই দিনটায় রোদ উঠছে না, আচ্ছা, এইগুলো ফলো করতে হবে। যেদিন রোদ ওঠে না ওই দিন একটু যদি হালকাতে রাখো ভালো হয়। আচ্ছা, এইখানে বাচ্চা আছে ইয়েলোর, মোটামুটি ইয়েলোতে ফোকাস করেছি আমি। ব্লুর বাচ্চা প্রথম দিকে তোলা হয়ে গেছে, বুঝছো? আচ্ছা আচ্ছা, এখন যা হচ্ছে ইয়েলো গোল্ডের দিকে যাচ্ছে। ইয়েলোতে ফোকাস করা হয়েছে কারণ তোমার তো ইয়েলোর মোটামুটি একটা দামটা আছে এখন। আচ্ছা আচ্ছা, অর্ডিনারি গোল্ডের দাম কমে গেছে মানে একদম কমেনি, কিন্তু তাও অনেক কমেছে। এই তো ইয়েলোর বাচ্চা দুটো বাচ্চা দেখতে পেয়েছে। না না, দুটো আছে, দুটো বাচ্চা খুবই সুন্দর খাইয়েছে, কত ভালো দেখা, পুরো দানা দিয়ে দিইনি, দেখেছো? এইটা ফলো করাবে তোমরা। একদম ভোরবেলা সব ফুড দিয়ে দিলে কি হচ্ছে, চিড়ে ফিরে এগুলো যে খাওয়ানো হচ্ছে, চিড়ে ডিম, এতে হজম করতেও প্রবলেম। আর সূর্য উঠলে আবার আলাদা, তখন দেওয়া যেতে পারে। মানে ওয়েদার দেখে তোমার ওয়েদারে তোমাকে এগোতে হবে। মাথায় অনেকগুলো মাথায় রাখতে হবে, পাখি পুষে ফেললেই হলো না, মাথাটা কাজে লাগে একদম। আজকে যখন সূর্য ওঠেনি, আবার সব ফুড আছে, আমি কিন্তু দিয়ে নিয়ে দেবো। ঘর পুরো দেখাও খালি। এরা আজকে কোনো সব ফুড দেওয়া, এরা দানা খাইয়ে দিয়েছে, অলরেডি খাইয়ে দিয়েছে দানা। এখানে কিন্তু গলাতে দানা আছে, আজকে কোনো সব ফুড নেই। এবার সব কটা ঘরই এরকম দেখতে হবে, যেখানে হয় দেয় খাওয়াইনি তাকে অল্প দিতে হবে, খুব অল্প। আচ্ছা, আজকের দিনে সব ফুড না দেওয়াই ভালো, বিশেষ করে যেদিন রেনি সিজন। আচ্ছা, রেনি সিজনে সব ফুড হজম হয় না, ওয়েদারটা ফট করে চেঞ্জ হয়েছে, পায়খানা করার সম্ভাবনা থাকে। ছোট পাখি, তোমার ছোট পাখির ক্ষেত্রে, ছোট পাখির প্রথমত কিন্তু বলে রাখি, এটা কিন্তু ছোট পাখির ক্ষেত্রে বলা হচ্ছে, ফিঞ্চ পাখিগুলোর কথা বলা হচ্ছে না। আবার ফ্রিঞ্চের সঙ্গে তোমার এইসব গোল্ডেন ফোল্ডেনের তফাৎ আছে। শুধু ফ্রিঞ্চকে তুমি খাইয়ে দেবে, কিছু হবে না। বেঙ্গলি এমনি অর্ডিনারি ফ্রিঞ্চ, এদের কিছু ব্যাপার না। এখানেও কিছু দেখতে পাবো প্রোগ্রেস, এখানে ফুটছে সব ইয়েলোর বাচ্চা, দেখাচ্ছি তোমাকে। এখন সব ইয়েলো, দাদা যা করছে এখন ইয়েলো দিয়ে করছে, সব ইয়েলো আছে এখন, খুবই সুন্দর। ধাড়ি পাখিটা বেরিয়ে যাক। দাদা কিন্তু যা এগুলো করে প্রোডাকশন, কিন্তু সব বেঙ্গলি পাখি দিয়ে প্রোডাকশন করে, একদম ছোট ছোট 2-1 দিনের বাচ্চা। ওই জন্যই আমি দেখাচ্ছি না, ওইদিকে প্রত্যেকটা ঘরে আছে। হ্যাঁ, বেশি ছোট বাচ্চা বার করার দরকার নেই। গোল্ডেন বাচ্চা বুঝতে পারছেন, চোখের ইয়েলো বোঝা যাচ্ছে ভালো করে। দেখি ইয়েলো হলে এই হালকা সাদা টাইপের ইঁদুরের বাচ্চার মতো, লাল ইঁদুরের মতো কালার হবে। আর এই
পাখি ছোটের- একটা দেখলে বোঝা যাবে। ছোটের রেডিয়ামটা ওরা বোঝে যাচ্ছে। এটা কিসের বাচ্চা আছে? আচ্ছা আমি যদি একটু টর্চ মেরে দেখাই, কারণ আমি টর্চ মেরে নাহলে অসুবিধা হয়ে যাবে, দেখা যাচ্ছে না। ব্লু গোল্ডেনের বাচ্চা ভিতরে হয়েছে। গোল্ডেনের বাচ্চা আছে, এই দেখুন, বাহ খুবই সুন্দর। গোল্ডেনের বাচ্চা বোঝা যাচ্ছে, ছোটের রেডিয়াম, চোখের। এইখানে খুবই যে সুন্দর। কেজগুলো আছে এটা হচ্ছে দাদা দাদা বাচ্চা কিন্তু। আছে, ডিম ফুটছে, প্যারট ফিঞ্চ, বিশেষ করে প্যারট ফ্যারটের আছে বলে আমি দেখাচ্ছি না, আচ্ছা বুঝছো? আচ্ছা আচ্ছা, ডিস্টার্বটা এখন করা ঠিক হবে না। একদম বেশি ডিস্টার্ব করা প্রত্যেকটা দরকার ওই নেই। এই যে কটা খাঁচা আছে, যে সবই কটা কেজ মোটামুটি, আছে সবেতেই কিন্তু যে বাস্কেট কটা আছে, চুবড়ি আছে সব সবেতেই কিন্তু সব ছোট বাচ্চা সব আছে, ছোট ডিম বাচ্চা ফুটে আছে। দাদা সকাল সকাল খাবারও দিয়ে দিয়েছে। সব ফুট কিন্তু আজকে নেই, এটা মাথায় রাখবে। আচ্ছা এখন প্লাস খাঁচাও খোলা হয়নি, একদম। এখন রোদ উঠছে, এখন খুলে দিতে পারো। এইগুলো ফলো করবে পাখি। আচ্ছা যখন রোদ্দুর উঠবে তুমি জানলাটা খুলে দিলে যাতে একটু রোদ্দুরটা ঘরে ঢোকে। হ্যাঁ, সকালবেলা বন্ধ ছিল কিন্তু এখন রোদ উঠেছে, খুলে দিতে হবে, কোনো ব্যাপার না। টেম্পারেচার তো তোমাকে ফলো রাখতে হবে, বুঝছো? আচ্ছা আচ্ছা, এই টেম্পারেচার দেখাও, ইয়ে এটা একটা দাদা কিনে রেখেছে, ঘরের টেম্পারেচার কত আছে বোঝা যাবে। 26.6। এটা হিউমিডিটি তোমার ওই 65-66 থাকলে ভালো আছে, 74 আছে। 74 এইগুলো জানালা খুলে দেওয়া হলো, এটা ঠিক হয়ে যাবে একটু পরে। আচ্ছা আর 28 থেকে 30 থাকলে খুব ভালো পাখির ক্ষেত্রে, বুঝছো? 28 থেকে 30, তাই তো? তাও এখানে কম আছে। এটা এটা উপরের ঘরে আবার কিন্তু বেশি হয়ে যাবে, উপরের ঘরটা যেহেতু রোদে আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, 28-30টা মেনটেন করতে হবে তোমাকে। টেম্পারেচার এটাকার বড় ফ্যাক্টর পাখির ক্ষেত্রে, ছোট পাখির ক্ষেত্রে বিশেষ করে টেম্পারেচার খুব বড় ফ্যাক্টর। এবার আমরা উপরে যে পাখি সেট আপ আছে দাদা সেখানে যাব, সেখানেও কিছু কিছু দেখবো, ওখানেই দাদা আমাদের ভালোভাবে ইনফরমেশনটা দেবে। এই হচ্ছে দাদা কিন্তু উপরে সেট আপ, খালি গোল্ডেন রাখা আছে। তো এখানে আমাদের ফার্স্টে সেই উঠতে হয়, তো ফিঞ্চ পাখিদের গিয়ে ফোস্টারিং করানো হয়।